আর আপনার বামে দেখছি স্বর্ণমুখ। এটা কি আপনার স্ত্রী? রাম বলছে হ্যাঁ। লবকুশ বলছে তিনি কি বনবাসে? রাম বলছে হ্যাঁ। লবকুশ বলছে পূর্ণ লক্ষ্মী রাজবনিতা বিনা দোষে বাল্মীকি মনে মনে রামচন্দ্র মনে মনে ভাবে ব্যাপার কি আমার সীতা বনবাসে যেটা বালক ছিল কোথা থেকে, ওরা আমার জীবন কাহিনী সবই জানে। এই বালকগণ, আমার সীতা যে বনবাসে তোরা জানলে কোথা থেকে? এ তো আমার জীবন কাহিনী। লক্ষ্মণ বলছে আমরা আপনার জীবন কাহিনী বলতে যাব কেন? তাহলে আমাদের দাদা আমাদের 7 খণ্ড রামায়ণ ওই রামায়ণে পেয়েছি রাম সীতাকে 12 বছর আগে বনবাস দিয়েছে। রাম বলল আমি তো সে রাম। ওরে আমি তোদের মুখ থেকে সে 7 খণ্ড রামায়ণ শুনতেছি। লক্ষ্মণ বলছে দক্ষিণা দাও, আমরা দক্ষিণা বেঁধে তো রামায়ণ গান শ্রবণ করে তাই না। তখন রামচন্দ্র দিল স্বর্ণবাটা বলে দক্ষিণা। সভাসদগণ সবাই দিল দক্ষিণা। ওই দক্ষিণা পাওয়ার পরে লবকুশ বিনা টঙ্কারে রামের যজ্ঞ সভায় 7 খণ্ড রামায়ণ শুরু করেছে। ও বিনা বাজিল দেলা কুশেরি আদি কাণ্ডে রামের জন্ম বিবাহ সীতা অযোধ্যাতে বনবাস রামে তেজি রাজ্য অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণে ওরে কি সীতা কাণ্ডেতে হলো ও সুগ্রীব মিলন আর সুন্দরা কাণ্ডেতে হয় সমুদ্র ওরে লঙ্কা কাণ্ডে রাম রাবণে হয় মহারণা। এবার উত্তরাকাণ্ডেতে হয় পাণ্ডের বসে ওরে সীতা দেবী প্রবেশ